হ্যালো ফ্রেন্ডস, আমি ট্রাভেলার বাবু অভি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আর একটি ব্লগ। আমরা চলেছি ডুয়ার্সের উদ্দেশ্যে। রাত্রিবেলায় আমরা বাসে করে যাচ্ছি। আমরা দত্তপুকুর থেকে বাসে উঠেছি। এই হচ্ছে আমাদের বাস, ইজি রাইড। বাসের ভেতরটা দেখাবো। ট্রেনের টিকিট পাইনি, সেই কারণে আমাদের যে ট্রাভেল এজেন্ট, আমি সেই এজেন্সির ডিটেলসও আমি ক্যাপশনেই দিয়ে দেবো। তো এখানে একদম লাক্সারি স্লিপার বাস, কোনো সিটিং নেই বাসটায়। এই বাসের টিকিট আমাদেরকে করে দিয়েছে, কারণ ট্রেনের টিকিট পাইনি তাই। এইগুলো হচ্ছে সব জয়েন্ট সিট, দুজন করেই স্লিপারগুলোতে থাকতে পারবে। আর ডান দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে সিঙ্গেল স্লিপার, সিঙ্গেল বার্থ। আমরা চারজনে আছি, আমি, আমার মিসেস, আমার মেয়ে, মেয়ে ছোট, সাথে বাবা মা। তো আমাদের সিট পড়েছে এইখানে একদম সেকেন্ড রো বলা যায়। কমপ্লিমেন্টারি কিছু স্ন্যাক্স পাওয়া গেছে। কি পেয়েছি একটু পরে খুলে দেখছি। বাস নিট অ্যান্ড ক্লিন, খুব কুজি সিট। এই বাসটায় কোনো সিটিং নেই, অনলি স্লিপার। আমাদের একদম উইন্ডো আছে। তো এইটা আমরা তিনজন থাকবো, আমি, আমার মিসেস, আমার মেয়ে। বাবা মারটা পিছনের দিকে পড়েছে, তাদেরও জয়েন্ট বার্থ। আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। রাত 9টার সময় উঠেছি বাসে, আর সকালবেলা পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি আমাদের রিসর্টে। রিসর্টে পৌঁছেই আমাদের প্রথম যেটা করার সেটা হচ্ছে লাঞ্চ, কারণ দুপুরবেলায় হয়ে গেছে এখন প্রায় 1:45। এই হচ্ছে আমাদের দুপুরবেলার ফুল মিল। খাওয়া দাওয়ার পর রিসর্টটা একবার ঘুরে দেখিয়ে দিই। এই হচ্ছে রিসর্ট, যে রিসর্টে আমরা ছিলাম। এই হচ্ছে রিসর্টের রিসেপশন, সুমারু জঙ্গল রিসর্ট। আর এই হচ্ছে তাদের ডাইনিং এরিয়া। প্রতিদিন কাপড় চোপড় ধোয়ার পর এখানে শুকানো হয়। আর এই যে দুটো দেখা যাচ্ছে, এই দুটো হচ্ছে রিসর্ট, যে দুটো আমাদের। দাদু বসে দোলনা চড়ছে। এই রিসর্টটা আমরা নিয়েছি, আর ওই ডান দিকের রিসর্টটা আমার বাবা মার। রিসর্টটা একবার ভেতর থেকে দেখিয়ে দিই। একদম উডেন ফিনিশ সমস্ত জায়গায়, কাঠের। বেডটা একটু ছোট তিনজনের জন্য, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। এসি রয়েছে। বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আয়না, ড্রেসিং এরিয়া।
আর এই হচ্ছে বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সব জিনিসপত্র রাখা রয়েছে, আমাদেরই জিনিস। এসে মেয়েকে খাওয়াতে হয়েছে, আমাদের তো খাওয়া হয়ে গেছে, তারপরে মেয়েকে খাওয়াতে হয়েছে। আর এই হচ্ছে বাবা মায়ের রিসোর্টটা, এটা তো সেমই। প্লাগটা খোলা আছে, প্লাগটা কে খুলেছে? এবার আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে জঙ্গল সাফারির বুকিং কিভাবে করবেন। প্রথমে গুগল পেজ ওপেন করে নেবেন, এখানে লিখবেন জলদাপাড়া ন্যাশনাল পার্ক সাফারি, জঙ্গল সাফারি। প্রথম যে ওয়েবসাইটটা আসবে ফরেস্ট ডিপার্টমেন্টের, এটা ওপেন করবেন। AWBSFDA এটা ওপেন হয়ে যাবে। এবার দেখুন ডেজিগনেশনে এখানে আছে সমস্ত সাফারিগুলো। এখান থেকে বুক মাদারিহাট কার সাফারি, এখানে গিয়ে আপনাকে আপনার ডেট সিলেক্ট করতে হবে, যে ডেটে আপনি সাফারি করতে চান, কতজন থাকবেন। আর একটা রুট, তো রুট হচ্ছে এখানে দুটো রুট আছে, তো আপনারা জলদাপাড়া ওয়াচ টাওয়ারটাকেই নেবেন। ইন্ডিয়ান চেক অ্যাভেলেবিলিটি, মনে রাখবেন এক একটা গাড়িতে 6 জন করে ধরবে। তো আপনারা যদি 2 জন থাকেন বা 4 জন থাকেন, তার জন্য আপনাকে পুরো গাড়ির ভাড়া দিতে হবে যদি আপনারা সেই কজন থাকেন, আর না হলে আপনারা শেয়ারেও নিতে পারেন, তাতে গাড়ির যে টাকাটা সেটা ডিভাইড হয়ে যায়। এই হচ্ছে এন্ট্রি ফি 280 রুপিস পার হেড। তো যতজন থাকবেন এই টাকাটা আপনাকে অ্যাডিশনাল পেমেন্ট করে দিতে হবে আগে। টাইম, অনেকগুলো টাইম স্লট আছে, তার মধ্যে সব থেকে বেটার হচ্ছে 5:30 থেকে 7টার, আর না হলে 4টে থেকে 5:30টার। এই স্লটটা নেওয়ার চেষ্টা করুন, এই দুটো স্লটের মধ্যে যে কোনো একটা, একদম সকালবেলার সব থেকে ফার্স্ট স্লট, আর না হলে বিকেলবেলার সব থেকে লাস্ট স্লট, তাতে সাইট সিনিং খুব ভালো হওয়ার চান্সেস থাকে। পেমেন্ট করলে আপনার একটা বুকিং স্লিপ জেনারেট হয়ে যাবে, যেটাকে নিয়ে প্রিন্ট আউট করে আপনাদেরকে যেতে হবে এই ফরেস্টের ডিপার্টমেন্টে। ডুজ অ্যান্ড ডোন্টস আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, কি কি সঙ্গে রাখতে পারবেন না পারবেন, কি করবেন আর না করবেন, সমস্ত লেখা রয়েছে। রিপোর্টিং করে আমরা চলে এলাম রাত্রিবেলা রিসর্টে। এই হচ্ছে আমাদের রাত্রিবেলার ডিনার, বেগুন ভাজা আর কি দিয়েছে, আমাদের সমস্তই চিকেন ডিনার ছিল। এই হচ্ছে চিকেন কষা 3 পিস মতো, এটাও মনে হয় চিকেনই আছে, হ্যাঁ এটাও চিকেন কষা, সাথে রুটি, ডাল, আপনারা ভাত চাইলে ভাতও পাবেন, আমি ভাত নিই, কারণ রাত্রিবেলা আমরা রুটিই খাই। মিক্স ভেজ, এটাই হচ্ছে রুটি, স্যালাড, মিষ্টি, সমস্ত কিছু রয়েছে। আমাদের এই ফুড যেটা ছিল, আমাদের লাঞ্চ সমস্ত ইনক্লুডেড। পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারিতে গাড়ি করে। একটু লেট হয়েছে আমাদের আসতে, এর আগে অনেকগুলো গাড়ি ঢুকে গেছে। গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমরা যখন হোটেলে ফিরছিলাম, রিসর্টে আসছিলাম, দেখছিলেন আপনারা। প্রচণ্ড ঠান্ডায় মাথায় টুপি পরে রাখতে হয়েছে, ওখানে আমরা যে সময় গেছিলাম খুব ঠান্ডা ছিল, আর তার মধ্যে আবার বৃষ্টি হয়ে আরো ঠান্ডা বাড়িয়ে দিয়েছে।
এই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এখানকার জঙ্গল একটু ফাঁকা ফাঁকা, যে কারণে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। সকালের সময় এখন 5:30, সেই কারণে রোদ খুব একটা ওঠেনি, এছাড়া মেঘলাও রয়েছে। দূরে বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে। ওই যে হাতি ওখানে, ওই যে এলিফ্যান্ট সাফারি হচ্ছে, ওই দেখো ওই যে হাতি ভেতরে ঢুকছে জঙ্গলে। ওই দূরে দেখা যাচ্ছে সমস্ত হাতিরা দাঁড়িয়ে রয়েছে। এই এই জায়গাটা হচ্ছে জলদাপাড়ার সব থেকে বেস্ট স্পট, যেটাকে হলং বাংলো বলা হয়। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। সেই বাংলোর সামনে থেকেই এলিফ্যান্ট সাফারি করতে হয়। এই এলিফ্যান্ট সাফারি বুক করতে গেলে আপনাদেরকে 3 থেকে 4 মাস আগে স্লট বুক করে রাখতে হবে, নাহলে সাফারি পাওয়ার চান্সেস খুব কম। হাতিরা সব জঙ্গলে ঢুকে গেছে, আর ওই হচ্ছে হলং বাংলো, বাঁদিকে দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি যেদিকে স্পটিং হয় সেখানে। আজকে মনে হচ্ছে কোনো কিছু দেখার চান্স পাওয়া খুব কষ্টকর, কারণ বৃষ্টির জন্য সমস্ত পশু পাখিরা এরা চলে গেছে নিজেদের আস্তানায়। কালকে যদি বৃষ্টি না হতো, হয়তো আজকে এই সকালের সাফারিতে আমরা কিছু না কিছু দেখতে পারতাম। কিন্তু দূরে অনেক ময়ূরের ডাক শোনা যাচ্ছে। এই যে এইমাত্র ওই ওই যে শুনছেন, এগুলো সব ময়ূরের ডাক। গাড়ি আস্তে আস্তে চলছে, কিন্তু প্রচন্ড হাওয়া বইছে। এখনো পর্যন্ত কিছুই দেখা পাইনি। আমরা গাড়ি নিয়ে এগিয়ে চলেছি, যদি কিছু দেখা পাওয়া যায় সেই উদ্দেশ্যে। ওই দূরে দেখা যাচ্ছে একটা ময়ূর দাঁড়িয়ে। আমি ময়ূরের ছবি তুলতে ব্যস্ত, আর মৌ আমার মিসেস পিছন থেকে গোপ্রোতে ভিডিও করছে। আমরা অনেকগুলো ময়ূর দেখতে পেয়েছি, ছবিগুলো দেবো। আমার এই জলদাপাড়া ট্রিপের ছবিগুলো দেখতে হলে আমার ফেসবুক পেজকে আপনারা, আমার ফেসবুকের যে প্রোফাইল সেটাকে ফলো করে নেবেন। ইনস্টাগ্রামেও আমার প্রোফাইল আছে, সেটাকেও ফলো করে রাখবেন। ফটোগুলো আমি ওখানে আপলোড করি। রোদ থাকলে ভালো সাইড। এই হচ্ছে সব হাতিরা দাঁড়িয়ে রয়েছে সাফারিতে যাওয়ার জন্য, আর এক এক করে সব লোকজন যারা এলিফ্যান্ট সাফারি টিকিট কেটেছে তারা উঠে পড়ছে হাতির ওপরে।
এরা সব ঢুকে যাচ্ছে জঙ্গলের মধ্যে, মানে যে জায়গায় আপনার সাইট সিন ভালো হবে সেইখানে আপনারা যেতে পারবেন হাতির পিঠে করে। ফলে এলিফ্যান্ট সাফারিতে খুব ভালো সাইটিং হওয়ার চান্সেস থাকে। ওইটা বাচ্চা হাতি, ওইটা কুটি হাতি, কুটি হাতি। মনে হয় যে কুটি হাতি। দেখিস না কুটি হাতি? কি হাতি না? নাবো? দেখি দাঁড়া, মা দাঁড়া। দাঁড়া, মা আগে দাঁড়া। দে ব্যাগ দে। দেবে 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 ব্যাগ দেবে। ব্যাগ নিয়েছো? কালো ব্যাগ নিয়েছো? চলো মামা চলো, ব্যাগটা রাখো, ব্যাগটা তো আমাকে দিয়ে দাও। চলো মামা চলো, মামা চলো। চলো 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 চলো। এদিকে আয়, এদিকে আয়। লাস্ট মোমেন্টে একদিন দেখা গেছে। মানু দেখেছিস? ওই দেখো গন্ডার, ওই যে। যাক একটা ঘন্টা দেখা গেছে। যাক এক সিং ঘন্টা বড় সাইজ, বিশাল। ক্যামেরাটা ভালো আছে। জল খেতে এসেছিল। যাক চলো চলো, এবারে তুমি আর বার করতে যাক গিয়ে বলবো দেখেছি প্রচুর গন্ডল একটা। আসছে হু করে, বুঝতে পেরেছে কিছু। উনি হাত দিয়ে ইশারা করেছে। ওদেরকে দেখাচ্ছে। এটা লোক নেই, এটা লোক নেই। আচ্ছা আমরা চলেছি আরেকটি সাফারির উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় সাফারি। এবার যাব আমরা জলদাপাড়া রেঞ্জেরই টোটোপাড়া বলে আর একটা ফরেস্ট রয়েছে।
এই হচ্ছে তোরসা নদী, বিশাল নদী। হ্যাঁ, ও ভাইয়ের এগুলো আঠা না, গাছের আঠা, ওই তো হ্যাঁ কর। এই হচ্ছে টোটোপাড়া জঙ্গল, যেটাকে আমরা তিতি ফরেস্টও বলে থাকি। আগে জলদাপাড়া দেখেছেন অনেকটা ফাঁকা ফাঁকা, কিন্তু তিতিপাড়া দেখুন খুব ঘন জঙ্গল। মানে এখানে যদি পাশে খুব কাছাকাছিও কোনো জন্তু জানোয়ার থাকে তাহলেও দেখা খুব কষ্টকর। আকাশ একটু মেঘলা, খুব রোদ নেই, সেই কারণে একটা বেশ অন্ধকার অন্ধকার ভাব, আলো আঁধারি। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি, যদি কোনো কিছু দেখা যায়। এর আগের জঙ্গলে তবুও তো আমরা গন্ডার দেখতে পেয়েছি, একটা হলেই যথেষ্ট, কারণ বৃষ্টিপাতের মধ্যে পশু পাখিরা বেরোয় খুব কম। একদম বেরোনোর মুখে একটা গন্ডার আমরা দেখতে পেয়েছি। আর এখানে দেখা যাক কোনো সাইটিং হয় কিনা। চারিদিকে পাখির ডাক, নিস্তব্ধ জঙ্গল। আমার মনে হয় এই জঙ্গলে খুব একটা সাফারি হয় না, কারণ আমরা আসার আগেও দেখিনি কোনো গাড়ি এখানে ঢুকতে, বা আশেপাশে কোনো দেখতেও পাচ্ছি না এখনো পর্যন্ত কোনো গাড়ি, বা পিছনে কোনো গাড়ি আসছে এটসেট্রা। ঘন জঙ্গল। ওই যে ময়ূর, হ্যাঁ সামনে রাস্তায় মাঝখান দিয়ে দৌড়চ্ছে। হ্যাঁ এখন বৃষ্টি হলো, এখন তো জঙ্গল সমান করে যাবে। ওই যে বন মোড়ো, ওই দেখো জঙ্গল খাবো বুঝে গেছে।
আর এক বোন বড় আর ওই দুটো বাচ্চা নাকি দৌড়াচ্ছে। দৌড়াচ্ছে। ওই আরেকটা। হ্যাঁ। ওই লোককে এখানে নিয়ে আসলে ভালো হতো, মুরগি দেখতে চাইছিল। মুরগি দেখতে যাচ্ছিল, হ্যাঁ বলে জঙ্গলে মুরগি ছেড়ে দিলে। হাই, আজকে আমাদের ডুয়ার্স জার্নির সেকেন্ড ডে। সেকেন্ড ডের ফার্স্ট হাফে আমরা জঙ্গল সাফারি করেছি, সেকেন্ড হাফে আমরা বেরোলাম। এখন ঘড়িতে সময় 11টা, একটু দেরি হয়ে গেল কারণ আজকে জলদাপাড়ার আমরা দুটো সাফারি করেছি। একটা হচ্ছে জলদাপাড়া মেন রুট যেটা, আর একটা হচ্ছে টোটোপাড়া। তো এই দুটো সাফারি করে আমাদের টাইম হয়ে গেছে, লেট হয়ে গেছে, যার জন্য একটু বেরোতে দেরি হলো। এসে স্নান করে ব্রেকফাস্ট করে বেরোলাম আমরা। এখন যাচ্ছি জয়ন্তী আর বক্সা টাইগার রিজার্ভে। হাসি মানে কি তাদের করা? আমাদের সাথে আমাদের ড্রাইভার রয়েছে প্রসেনজিৎ, সমস্ত ডিটেলস দিয়ে দেবো, কীভাবে আসবেন, কোথায় নামবেন, কন্ট্যাক্ট পারসন, এভরি ডিটেলস। কালকে ওয়েদার খুব বাজে ছিল, যার জন্য কালকে আমি ভিডিও করতে পারিনি, ক্যামেরা বার করা পসিবল হচ্ছিল না। কালকে সকালবেলায় আমরা শিলিগুড়িতে নেমেছিলাম আমাদের বাসে, সেখান থেকেই বৃষ্টি শুরু। প্রসেনজিতের গাড়ি করেই আমরা চলে আসি একদম এই রিসর্টে। এখান এই হচ্ছে চা বাগান, দুপাশে, মাঝখান থেকে রাস্তা, সাইডে কোথাও ট্রেন লাইনও রয়েছে, ডান দিকে মনে হয় ট্রেনের শব্দ পাওয়া গেল। খুব সুন্দর দৃশ্য। যেদিকে চোখ যাচ্ছে মানে বিঘের পর বিঘে চা বাগান পুরো। চা বাগানের শেষে আমরা আবার জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। এই হচ্ছে কোনো একটি জঙ্গল,
আমরা পৌঁছে গেছি এখন না সেটা আমি রাজা ভাত খাওয়া। এখানে তো এটা একটা গাড়ি মিউজিয়াম, ঢুকবে বললো। রাজা ভাত খাওয়া তবে মিউজিয়াম। জঙ্গলের মধ্যে যে কোনো জায়গায় যাওয়া যাবে না, সেটার জন্য গাড়ি ইয়ে করবে। কেন এইটার নাম হলো রাজা ভাত খাওয়া আমরা সেটা দেখবো। যাবো তো যাবো। এইখানে লেখা রয়েছে কেন আমরা এই জায়গাটার নাম রাজা ভাত খাওয়া বলি। মিউজিয়ামের ভিতরে এইভাবে সুন্দর করে সাজানো রয়েছে সমস্ত জঙ্গলের জীবজন্তু। তুমি চুপ করো, তুমি চুপচাপ চলো, তুমি যত করবো ও চেঁচাবে। বিভিন্ন রকম জীবজন্তুর সমস্ত পোর্ট্রেট করা এখানে ছবি রয়েছে। এই জায়গায় পুরো বিভিন্ন প্রাণীদের অবশেষ রয়েছে, পশু পাখি তাদেরকে প্রিজার্ভ করে রাখা রয়েছে ফরমালিনে। এটা একটা সজারু, দুটো সজারু। এটা একটি বাজ পাখি, সমস্ত কিছু রয়েছে এখানে। আর সামনে রয়েছে জয়ন্তী নদী। নদীতে জল নেই, আমরা যাচ্ছি নদীর মধ্যে দিয়ে, আবার নদীর মধ্যে স্কুটারও চলছে। মহাকাল মন্দির বলছিল, মহাকাল মন্দির এই রাস্তা দিয়েই যায়। এখান থেকে কোনোভাবে সবারই মাথায় তিলক কাটা। আমরা এখন নদীর মাঝখানে দাঁড়িয়ে